চীন বাংলাদেশ সম্পর্কের নতুন অধ্যায়, সাম্প্রতিক চুক্তি, প্রকল্পের সম্ভাবনা ও কৌশলগত এবং প্রযুক্তিগত সহযোগিতার যুগান্তকারী উদ্যোগ। এই ছিল আজকের ট্রেন্ডিং শিরোনাম। বিস্তারিত নিয়ে আপনাদের সঙ্গে আছি আমি, মাহমুদ আবদুল্লাহ। চীন ও বাংলাদেশের মধ্যে কৌশলগত অংশীদারিত্ব দ্রুত গভীর হচ্ছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন চীন সফর 23 থেকে 26 জুন 2026 এই সম্পর্ককে আরও উচ্চতায় নিয়ে যাওয়ার সুযোগ সৃষ্টি করেছে। সফরে তিস্তা নদী প্রকল্প, মংলা বন্দর আধুনিকায়ন, চীনা ইন্ডাস্ট্রিয়াল জোন এবং প্রযুক্তিগত সহযোগিতা সহ বেশ কয়েকটি বড় চুক্তি স্বাক্ষরিত হওয়ার সম্ভাবনা রয়েছে। সাম্প্রতিক বছরগুলোয় দুই দেশের সম্পর্ক কম্প্রিহেন্সিভ স্ট্র্যাটেজিক কোঅপারেটিভ পার্টনারশিপে উন্নীত হয়েছে। 2025 সালে অন্তর্বর্তী সরকারের সময় অর্থনৈতিক ও প্রযুক্তিগত সহযোগিতা চুক্তি এবং 8টি MOU স্বাক্ষরিত হয়, যাতে স্বাস্থ্য, সংস্কৃতি, মিডিয়া ও ক্রীড়া খাত অন্তর্ভুক্ত। চীন 2.1 বিলিয়ন বিনিয়োগ ও সহায়তার প্রতিশ্রুতি দেয়, যার মধ্যে চট্টগ্রামে চীনা ইকোনমিক জোন CIEZ উল্লেখযোগ্য। তিস্তা নদী কম্প্রিহেন্সিভ ম্যানেজমেন্ট অ্যান্ড রিস্টোরেশন প্রজেক্ট বর্তমানে সবচেয়ে আলোচিত। প্রকল্পে ড্রেজিং, বাঁধ মেরামত, জমি পুনরুদ্ধার এবং স্যাটেলাইট শহর নির্মাণ অন্তর্ভুক্ত। প্রথম পর্যায়ে ব্যয় প্রায় 750 মিলিয়ন, যার মধ্যে চীনা ঋণ 550 মিলিয়ন। পাওয়ার চায়নার সঙ্গে MOU নবায়ন হয়েছে এবং 2026 সালে ফিজিবিলিটি স্টাডি সম্পন্ন হবে। এই প্রকল্প উত্তরাঞ্চলের কৃষি ও জীবিকায় বিপ্লব ঘটাতে পারে। মংলা বন্দর আধুনিকায়নেও চীনা সহায়তা অগ্রসর। 400 মিলিয়নের প্রকল্পে বন্দরকে আঞ্চলিক হাবে রূপান্তরিত করা হবে। এছাড়া রিনিউয়েবল এনার্জি, ইলেকট্রিক ভেহিকল ম্যানুফ্যাকচারিং, ডিজিটাল সিল্ক রোড ও স্মার্ট বাংলাদেশ এবং 1000 শয্যা বিশিষ্ট ফ্রেন্ডশিপ হাসপাতাল নির্মাণ নিয়ে আলোচনা চলছে। চীন বাংলাদেশকে শূন্য শুল্ক সুবিধা 2028 পর্যন্ত বর্ধিত করেছে এবং ফ্রি ট্রেড এগ্রিমেন্টের প্রস্তাব দিয়েছে। প্রযুক্তিগত সহযোগিতায় AI, বিগ ডেটা, টেলিকম এবং ডেটা সেন্টার উন্নয়ন জোরদার হচ্ছে। দারিদ্র্য ঝুঁকি পর্যবেক্ষণ ব্যবস্থা গড়ে তোলায় চীনের অভিজ্ঞতা বাংলাদেশের জন্য মূল্যবান। তারেক রহমানের সফরে এসব খাতে নতুন MOU স্বাক্ষরিত হলে গ্রামীণ অর্থনীতি ও যুব উদ্যোক্তাদের উপকার হবে। তবে এসব প্রকল্প বাস্তবায়নের পাশাপাশি কিছু চ্যালেঞ্জও রয়েছে, যেমন বাণিজ্য ঘাটতি, ঋণের শর্ত এবং আঞ্চলিক ভূ রাজনীতির ক্ষেত্রে বিশেষ করে ভারতের সঙ্গে ভারসাম্য বিবেচনা করতে হবে। তবে চীনের দ্রুত বাস্তবায়ন ক্ষমতা বাংলাদেশের উন্নয়নকে ত্বরান্বিত করতে পারে। চীন পারলে বাংলাদেশও পারবে। এই স্লোগানকে বাস্তবে রূপ দিতে প্রযুক্তি, অবকাঠামো ও দারিদ্র্য বিমোচনের সমন্বিত প্রচেষ্টা জরুরি। তারেক রহমানের সফর যদি এই লক্ষ্যে সফল হয়, তাহলে একটি সমৃদ্ধ, স্বাবলম্বী বাংলাদেশ গড়ার পথ সুগম হবে। আজ এ পর্যন্তই। আগামী পর্বে নতুন কোনো বিষয় নিয়ে আবারও হাজির হব। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।